আয়োজন করেছি আমরা বাঙালি দলের পক্ষ থেকে। সেটা হচ্ছে ত্রিপুরা নয়, গোটা দেশ জুড়ে আমরা দ্রব্যমূল্য, রান্নার গ্যাস, পেট্রোল ডিজেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যা যা জিনিসপত্র, ওষুধপত্র থেকে চাল ডাল নুন, সমস্ত কিছুর মানে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি রকেটের গতিতে চলছে। তো এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে একদিকে মানুষের কর্মসংস্থান দিন দিন সংকুচিত হচ্ছে, বেকারদের কাজ নেই, চাকরি নেই। যেখানে কথা ছিল ত্রিপুরা রাজ্যে 2018-তে বর্তমান শাসক দলের বছরে 50,000 চাকরি মিস করে চাকরি, 2014 সালে আমাদের কেন্দ্রীয় সরকারের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবে। কোথায় গেল সেই প্রতিশ্রুতি? আজকে আমাদের এই রাজ্যে গত 8 বছরে বিজেপির শাসনে 20,000-এর মতো চাকরি, 22,000 চাকরি হয়েছে মাত্র। সারা দেশ জুড়ে যেখানে বছরে 2 কোটি চাকরি হওয়ার কথা, সেখানে এই গত 2014 থেকে শুরু করে এই বর্তমান 12 বছরে 2026-এ এসে 1 কোটি চাকরিও হয়নি। যেখানে হওয়ার কথা ছিল 20 কোটির উপরে। এই জায়গায় দাঁড়িয়ে বেকাররা এখন দিশেহারা। এই বেকার সমাজের সামনে বাঁচার কোনো রাস্তা নেই ত্রিপুরাতে, নেই গোটা দেশ জুড়ে। এই জায়গায় দাঁড়িয়ে জিনিসের দাম বাড়ছে, প্রতিদিন প্রতি মুহূর্তে দাম বৃদ্ধি পাচ্ছে। একটা অজুহাত দেখানো হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, অথচ সরকার বলছে পেট্রোল ডিজেল ওইখান থেকে নাকি আসে, পেট্রোল ডিজেল দেশে পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, কোনো অভাব নেই। যদি তাই হয় তাইলে কেন মূল্য বৃদ্ধি হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে? এটার দায় কে নেবে? দেখা যায় কথা যা বলা হচ্ছে, কাজ করা হচ্ছে ঠিক তার উল্টো। এই জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষ একদিকে কাজ নেই, অন্যদিকে জিনিসপত্রের দাম বাড়ছে, বাঁচবে কি করে? এই জায়গায় সরকারের কোনো পরিকল্পনা নেই। আমরা এই রাজ্যের ক্ষেত্রে যদি দেখি, আউটসোর্সিংকে কাজে লাগিয়ে বিভিন্ন রিকোয়ারমেন্টের পদগুলি পূরণ করা হচ্ছে। প্রতি বছর হাজার হাজার পদ ভ্যাকেন্ট থেকে এগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে, চাকরি হচ্ছে না। কারণটা কি? ত্রিপুরা রাজ্যে যে সম্পদ রয়েছে, কাঁচামাল রয়েছে, রাবার থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যে প্রচুর গ্যাস রয়েছে, পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট তৈরি হতে পারে, রাবারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের টায়ার, অনেক কিছু হতে পারে, বিভিন্ন কুটির শিল্পের সম্ভাবনা আছে। এগুলি কেন হচ্ছে না? আজকে আমরা দেখছি কর্পোরেট সংস্থার হাতে ভারতের অর্থনীতিটাকে পুরাটা তুলে দেওয়া হচ্ছে। এই কর্পোরেটরা তাদের নিজেদের স্বার্থে মেল ফ্যাক্টরিতে উৎপন্ন পদার্থ, যা কিছু প্রোডাক্ট আছে বাজারে, তারা বিক্রি করছে, মুনাফা লুটছে, মাঝখান থেকে মরছে এই রাজ্যের, এই দেশের মানুষ। কাজেই এই ধরনের অর্থনীতি, এই ধরনের সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা যতদিন পর্যন্ত আমাদের রাজ্যে, আমাদের দেশে চলবে, এই সমস্যার সমাধান হবে না। না হবে বেকারদের কর্মসংস্থান, না জিনিসপত্রের মূল্য বৃদ্ধি রোধ হবে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা গভর্নমেন্টের কাছে, কর্তৃপক্ষের কাছে দাবি করছি, ত্রিপুরা তথা ভারতের যত কাঁচামাল, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে, মানব সম্পদকে কাজে লাগিয়ে ব্লক ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হোক যদি বেকার সমস্যার সমাধান করতে হয়। এবং যে রিসোর্সগুলি রয়েছে, এই রিসোর্সগুলিকে কাজে লাগালে ত্রিপুরার জ্বালানি সমস্যার সমাধান হবে এবং বেকারদের কর্মসংস্থানের সমাধান হবে, মানুষ বাঁচতে পারবে। আজকের দিনে এই বার্তাটুকু আমরা দিতে চাইছি, গভর্নমেন্টের কাছে আমাদের বক্তব্য তুলে ধরছি। এবং এটা আপনার থেকে হবে না, এর জন্য গভর্নমেন্টের উপর চাপ তৈরি করতে হবে, একটা গণজাগরণ তৈরি করতে হবে, গণজাগরণের মাধ্যমে চাপ তৈরি করে সরকারকে বাধ্য করতে হবে। তাই এই কাজে আগামী দিনের এই যে গণ আন্দোলন সৃষ্টি হতে যাচ্ছে, এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার আহ্বান রাখছি। আজকের দিনে দাঁড়িয়ে এই বার্তাটুকু দেওয়ার জন্যই আজকে আপনাদেরকে আমরা ডেকে নিচ্ছি। আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ, আমাদের যে বক্তব্য, বিক্ষোভ, এই যে সমাবেশ, এই সমাবেশের মাধ্যমে আমরা এই বক্তব্যটুকু তুলে ধরতে চাইছি। নমস্কার। আজকে আমরা এই যে বিক্ষোভের আয়োজন করেছি আমরা বাঙালি দলের পক্ষ থেকে, সেটা হচ্ছে ত্রিপুরা নয়, গোটা দেশ জুড়ে আমরা দ্রব্যমূল্য, রান্নার গ্যাস, পেট্রোল ডিজেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যা যা জিনিসপত্র, ওষুধপত্র থেকে চাল ডাল নুন, সমস্ত কিছুর মানে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি রকেটের গতিতে চলছে। তো এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে একদিকে মানুষের কর্মসংস্থান দিন দিন সংকুচিত হচ্ছে, বেকারদের কাজ নেই, চাকরি নেই,
যেখানে কথা ছিল ত্রিপুরা রাজ্যে 2018-তে বর্তমান শাসক দলের বছরে 50,000 চাকরি মিস করে চাকরি। 2014 সালে আমাদের কেন্দ্রীয় সরকারের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবে। কোথায় গেল সেই প্রতিশ্রুতি? আজকে আমাদের এই রাজ্যে গত 8 বছরে বিজেপির শাসনে 20,000-এর মতো চাকরি, 22,000 চাকরি হয়েছে মাত্র। সারা দেশ জুড়ে যেখানে বছরে 2 কোটি চাকরি হওয়ার কথা, সেখানে এই গত 2014 থেকে শুরু করে এই বর্তমান 12 বছরে 2026-এ এসে 1 কোটি চাকরিও হয়নি। যেখানে হওয়ার কথা ছিল 20 কোটির উপরে। এই জায়গায় দাঁড়িয়ে বেকাররা এখন দিশেহারা। এই বেকার সমাজের সামনে বাঁচার কোনো রাস্তা নেই ত্রিপুরাতে, নেই গোটা দেশ জুড়ে। এই জায়গায় দাঁড়িয়ে জিনিসের দাম বাড়ছে, প্রতিদিন প্রতি মুহূর্তে দাম বৃদ্ধি পাচ্ছে। একটা অজুহাত দেখানো হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, অথচ সরকার বলছে পেট্রোল ডিজেল ওইখান থেকে নাকি আসে, পেট্রোল ডিজেল দেশে পর্যাপ্ত পরিমাণে মজুত আছে, কোনো অভাব নেই। যদি তাই হয় তাইলে কেন মূল্য বৃদ্ধি হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে? এটার দায় কে নেবে? দেখা যায় কথা যা বলা হচ্ছে, কাজ করা হচ্ছে ঠিক তার উল্টো। এই জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষ একদিকে কাজ নেই, অন্যদিকে জিনিসপত্রের দাম বাড়ছে, বাঁচবে কি করে? এই জায়গায় সরকারের কোনো পরিকল্পনা নেই। আমরা এই রাজ্যের ক্ষেত্রে যদি দেখি, আউটসোর্সিংকে কাজে লাগিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের পদগুলি পূরণ করা হচ্ছে। প্রতি বছর হাজার হাজার পদ ভ্যাকেন্ট থেকে এগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে, চাকরি হচ্ছে না। কারণটা কি? ত্রিপুরা রাজ্যে যে সম্পদ রয়েছে, কাঁচামাল রয়েছে, রাবার থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যে প্রচুর গ্যাস রয়েছে, পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট তৈরি হতে পারে, রাবারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের টায়ার, অনেক কিছু হতে পারে, বিভিন্ন কুটির শিল্পের সম্ভাবনা আছে। এগুলি কেন হচ্ছে না? আজকে আমরা দেখছি কর্পোরেট সংস্থার হাতে ভারতের অর্থনীতি থেকে পুরাটা তুলে দেওয়া হচ্ছে। এই কর্পোরেটরা তাদের নিজেদের স্বার্থে মেল ফ্যাক্টরিতে উৎপন্ন পদার্থ, যা কিছু প্রোডাক্ট আছে বাজারে, তারা বিক্রি করছে, মুনাফা লুটছে, মাঝখান থেকে মরছে এই রাজ্যের, এই দেশের মানুষ। কাজেই এই ধরনের অর্থনীতি, এই ধরনের সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা যতদিন পর্যন্ত আমাদের রাজ্যে, আমাদের দেশে চলবে, এই সমস্যার সমাধান হবে না। না হবে বেকারদের কর্মসংস্থান, না জিনিসপত্রের মূল্য বৃদ্ধি রোধ হবে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা গভর্নমেন্টের কাছে, কর্তৃপক্ষের কাছে দাবি করছি, ত্রিপুরা তথা ভারতের যত কাঁচামাল, প্রাকৃতিক সম্পদকে